হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল থেকে আমি তানিম আছি আপনাদের সাথে। তো আজকে আরও একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আজকের টপিক্সটি হচ্ছে কিভাবে একটি স্টক অ্যান্ড সেলিং শিট তৈরি করবেন। অর্থাৎ আপনার একটা দোকানে যখন পণ্য স্টক করেন এবং ওই পণ্যগুলো কখন কত টাকা ইনভেস্ট করেছেন, কত টাকা লাভ করেছেন, সব মিলিয়ে টোটাল মান্থলি একটা হিসাব আপনি এখান থেকে পাবেন। আর এই শিটটা খুবই গুরুত্বপূর্ণ যাদের ব্যবসা আছে, তো সেই জন্যই আপনাদের সাথে এই টিপসটি শেয়ার করছি। আর সেটা করবেন হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মাইক্রোসফট এক্সেল থেকে কাজটি শিখে আসি। তো মাইক্রোসফট এক্সেলে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং পাশে শো করা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন এরকম আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো চলুন দেখে আসি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে আমরা একটা এক্সেল সফটওয়্যারটা ওপেন করে নেব। তো আমাদের এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কাজ করব। তো যেহেতু আমরা স্টক অ্যান্ড সেলিং শিট তৈরি করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, আমরা প্রথমে এখানে দিচ্ছি দোকানের যে দোকানটা আছে দোকানের নাম। তো আমি দিচ্ছি দোকানের নাম দিলাম তানভীর স্টোর। পুরো নিচের ঘরে দেব আমরা কি শিট তৈরি করছি সেটা একটু দিয়ে দেব। তো আমরা তৈরি করছি স্টক অ্যান্ড সেলিং শিট। ওকে, সেলিং শিট। এরপর আমরা দিয়ে দেব কোন মাসের, এটা কোন মাসের এবং কোন সালের। এখন আমরা ফর্মটা তৈরি করব। তো আমরা এখানে প্রথমে দিতে পারি সিরিয়াল নম্বর, এসএল নং। এরপর আমরা এই দুইটাকে মার্জ সেন্টার করে দেব। এই যে এসএল নং দিলাম, এটা এবং নিচেরটা সিলেক্ট করে আমরা এখান থেকে মার্জ সেন্টার করে দেব। এরপর আমরা এখানে চলে আসবো, আবার এখানে এসে আমরা দেব আইটেম। সেম ভাবে আইটেমটাকে আমরা মার্জ সেন্টার করে দেব। ওকে, এখন আমরা এখানে আরেকটা অপশন দেব আইটেম টাইপ, অর্থাৎ আইটেমের ধরন। টাইপ, এখন এটাকে আমরা মার্জ সেন্টার করে দেব। এখন আমরা আসি স্টক। এই স্টকের আন্ডারে আমরা তিনটা অপশন রাখবো। প্রথম হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ। এরপর আমরা রাখবো অ্যামাউন্ট। এরপর আমরা রাখবো টোটাল অ্যামাউন্ট। তো এখন আমরা স্টক যে লেখাটা আছে এটাকে পাশাপাশি যে যতটুকু আমরা এনেছি ততটুকু পর্যন্ত মার্জ সেন্টার করে দেব। আমরা এটা যেহেতু একটু বাইরে চলে আসছে অ্যামাউন্টটা, তো আমরা এখানে একটু ডাবল ক্লিক করব, এটা হয়ে যাবে। তো এখন আমাদের এতটুকু স্টকের ফর্ম শেষ। এখন আমরা আসবো সেল অপশনে। তাহলে এখানে লিখি সেল। তাহলে আমরা সেলের আন্ডারে সেমভাবে তিনটা রাখবো। তো আমি এই তিনটাকে কপি করলাম, কন্ট্রোল সি এখানে দিয়ে কন্ট্রোল ভি। তো আমরা এখানে হয়ে গেল। তো সেম ভাবে আমরা এটাকে ডাবল ক্লিক করে দেবো এখানে, তাহলে এখানে হয়ে যাবে। এরপর আবার এটাকে তিনটা রো মিলে মার্জ সেন্টার করে দেব। এরপর আমাদের যেটা আসবে প্রফিট।
প্রফিট। তাহলে প্রফিটের আন্ডারে আমরা দুটো অপশন রাখবো, একটা হচ্ছে প্যাক প্রফিট অর্থাৎ প্যাকেট, তো এখানে প্যাকটা কেন ইউজ করলাম, কারণ আমরা যেহেতু বুঝতে পারি এখানে প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা কত প্রফিট আসছে সেটা আমরা এখানে বের করবো, এই জন্য আমি প্যাক দিয়ে উল্লেখ করে দিলাম। এরপরে আমরা পাশে লিখব টোটাল প্রফিট, টোটাল প্রফিট। তাহলে আমরা টোটাল প্রফিট নিয়ে নিলাম, যেহেতু একটু বাইরে চলে আসছে ডাবল ক্লিক করব, হয়ে যাবে। এরপর আমরা যেটা রাখবো সেটা হচ্ছে স্টক অফ সেল, অর্থাৎ স্টক যা করেছি তা সেল করার পর আরও কতটুকু পরিমাণ স্টকে আছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো এখানে আমরা লিখি স্টক অফ সেল। তো এখন এখানে যেহেতু একটু বাইরে চলে আসছে, সেন ডাবল ক্লিক করবো, দেন দুটোকে আমরা মার্জ সেন্টার করে দেব। তো আমাদের মোটামুটি সাজানো শেষ। সবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে এটা মাঝখানে রাখবো, দেন উপর থেকে এখানে মাঝখানে করে দেব। আমাদের এটা সাজানো শেষ। এখন আমরা সিরিয়াল নাম্বার দেব। তো আমি এখানে 5টা সিরিয়াল করবো। এখানে সিরিয়ালটা দেখেন প্রত্যেকটা এক এক করে বসাতে হবে না, যার 2টা বসাবেন বাকিগুলা অটোমেটিক হবে। যেমন লিখলাম 1 2, এই 1 এবং 2কে সিলেক্ট করব, দেন কর্নার থেকে সিঙ্গেল প্লাস নিয়ে যতক্ষণ টানব ততক্ষণ কিন্তু এটা বাড়তেই থাকবে। যেমন আমি 20 পর্যন্ত টেনে দিলাম, অটোমেটিক হয়ে গেল। আমি এতটুকু নেব না, আমি 5 নাম্বার পর্যন্ত দেখাবো। তো আমি এখানে আইটেম দিচ্ছি, যেমন রাইস, পটেটোস, সুগার, ড্রিঙ্কস, ডাল। তাই আমরা 5টা নিলাম, বাকি যেগুলো বাকি আছে এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, তো এখন আমরা হচ্ছে আইটেম টাইপ, যেমন রাইসের আইটেম টাইপটা কি বস্তা, তাহলে আমরা বস্তাকে কি শেক, শেক। তাহলে এখানে শেক কয়টা, পটেটো, আলুটাও শেক, সুগারটাও শেক, তাহলে সুগার পর্যন্ত শেক। তাহলে আমরা শেকটাকে এখান থেকে সিঙ্গেল প্লাস সিলেক্ট করব, দেন সিঙ্গেল প্লাস করে এদিকে পর্যন্ত ট্র্যাক করে দেব, তাহলে 3টা অটোমেটিক হয়ে যাবে। তাহলে ড্রিঙ্কসটা হচ্ছে কি বোতল, বোতল, এটা হচ্ছে শেক। হ্যাঁ, তাহলে আমাদের যে স্টক আছে এটাকে মার্জ করে দিই, এটা ওইটা তো করি নাই, এই 2টা বাকি ছিল, মার্জ করে দিলাম, এটাও মার্জ করে দিই। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ। তাহলে রাইস আছে কয় বস্তা স্টকে, স্টকে যেটা আমাদের দোকানে আছে অলরেডি, আমাদের এখানে আছে 5 বস্তা। আমাদের পটেটোস আছে কয় বস্তা, 4 বস্তা। সুগার আছে 2 বস্তা। এরপর আমাদের ড্রিঙ্কস আছে 100 বোতল, ডাল আছে 2 বস্তা। তাহলে আমাদের অ্যামাউন্ট, আমরা যে পণ্যগুলো স্টক করছি সেগুলা কত টাকা দিয়ে স্টক করছি, অর্থাৎ কোম্পানি থেকে আমরা কত টাকা করে কিনেছি। যেমন রাইস আমি আপাতত বোঝানোর জন্য একটা ধরছি, 5 বস্তা 50,000, পটেটো 4 বস্তা 20,000, এখানে দিলাম সুগার 40,000, ড্রিঙ্ক ধরলাম 5,000, ডাল ধরলাম 20,000। তো আমাদের অ্যামাউন্ট দেওয়া শেষ। এখন আমরা টোটালটা বের করব।
তো টোটালটা বের করার জন্য আমরা টোটালের প্রথম রোতে আমরা ক্লিক করব। এরপর আমরা এখানে দেব ইকুয়াল সাইনকে কল করে আমরা কত টাকা দিয়ে কিনেছি সেটা একটা সিলেক্ট করব, সেটার মধ্যে ক্লিক করব। দেন আমরা এখানে দেব ইনটু দিলাম কত বস্তা কিনেছি ওটার মধ্যে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখেন টোটাল হচ্ছে 2,50,000। তো এখন এইটার মধ্যে ক্লিক করব, করে সিঙ্গেল এই যে কর্নারে মাউসটা রাখলে সিঙ্গেল প্লাস হবে, এটাকে ক্লিক করে ড্রাগ করে একদম নিচ যতটুকু আছে ততটুকু পর্যন্ত ড্রাগ করে সিলেক্ট করে দেবো। তাহলে দেখেন অটোমেটিক সবগুলো ক্যালকুলেশন হয়ে গেছে। আমাদের স্টকের অপশনটা শেষ, এখন আমাদের সেলের অপশনটা আছে। তাহলে আমরা সেলের ক্ষেত্রে সেম হবে। এই যে আমাদের এখানে 5টা স্টক ছিল, এই 5টা থেকে এই মাসে কয় বস্তা আমরা সেল করেছি, ধরে 3 বস্তা সেল করে দিয়েছি। এরপর আছে কি পটেটোস, তাহলে পটেটোস কয় বস্তা সেল করেছি, পটেটোস 1 বস্তা সেল করেছি। এরপর সুগারও ধরে 1 বস্তা সেল করেছি। এরপরে ড্রিঙ্কস আমরা 50 বোতল সেল করেছি। রয়েছে ডাল আমরা 2 বস্তায় সেল করে দিয়েছি। এখন আছে অ্যামাউন্ট, এই যে আমরা 50,000 টাকা দিয়ে যে রাইসের বস্তাগুলো কিনেছি সেগুলো ধরেন এখানে হচ্ছে 5 বস্তা আমরা কিনেছি 50,000 দিয়ে, এখানে আমরা কত 50,000। তাহলে এই 50,000 থেকে আমরা নেব প্রফিট সহ আমরা এখানে অ্যাড করব। তাহলে 50,000 টাকা দিয়ে আমরা স্টক করলাম, সেটা আমরা 52,000 টাকা বিক্রি করব, 52,000 টাকা। এরপর আছে কত পটেটো 20,000 টাকা দিয়ে স্টক করলাম, আমরা এখানে 22,000 টাকা ধরে বিক্রি করব। তো এই হলো আমাদের এতটুকু। এরপর আমরা টোটাল অ্যামাউন্টটা বের করব, সেম আগের মতো ইকুয়াল সাইনকে কল করব, অ্যামাউন্টে ক্লিক করব, ইনটু দেব, দেন পরিমাণটাকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব, হয়ে গিয়েছে। এখন এটাকে সিলেক্ট করে কর্নারে গিয়ে সিঙ্গেল প্লাস নিয়ে আমরা ড্রাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেব। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এরপর আমাদের প্রফিটের কাজটা বাকি আছে, আমরা কত টাকা করে প্রফিট পেয়েছি। দেখেন ব্যাক প্রফিট, অর্থাৎ প্রত্যেকটা ব্যাগ থেকে আমরা কত টাকা করে প্রফিট পেয়েছি। তো সেটা বের করার জন্য আমরা ইকুয়াল সাইনকে কল করব। এরপর দেখেন দুইটা এই যে স্টক অ্যান্ড সেল দুইটার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলা আমরা মাইনাস করব। প্রথমে দেখেন এই যে অ্যামাউন্ট মাইনাস স্টকের অ্যামাউন্ট, এন্টার। তাহলে আমরা এই যে রাইসের প্রতি বস্তাতে আমরা 2,000 টাকা করে প্রফিট পেয়েছি। সেমভাবে আমরা কাজগুলো করব, তাই আমরা প্রত্যেকটা করছি না, আমরা সিঙ্গেল প্লাস অপশনটা নিয়ে ড্রাগ করে দিলাম। এরপর আছে টোটাল প্রফিট, তাহলে টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট বের করার জন্য ইকুয়াল সাইনকে কল করব। দেন এই যে প্রতি পিসের প্রফিটটা সেটাকে সিলেক্ট করব, এরপরে ইনটু দেব কত বস্তা আমরা সেল করেছি, কত বস্তা সেল করেছি, স্টক না, সেল যেটা করেছি সেটা সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব। তাহলে আমাদের রাইস থেকে সর্বমোট আমরা কত 6,000 টাকা লাভ করতে পেরেছি। এরপর এটাকে সিঙ্গেল পার্সনে ড্রাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেব। এরপরে দেখেন স্টক অফ সেল, অর্থাৎ সব শেষ করে কতগুলা পণ্য আমাদের বাকি আছে, তো সেটা বের করার জন্য সেম ভাবে ইকুয়াল সাইনকে কল করব। দেন
স্টকের যে পরিমাণটা সেটা সিলেক্ট করব, মাইনাস দিয়ে সেলের যে পরিমাণটা আছে সেটাকে সিলেক্ট করব, দেন ইন্টারপ্রেস করব। তাহলে আমাদের রাইস ছিল 5টা, 3টা বিক্রি করে ফেলেছি, এখন আর আছে 2টা। দেন আমরা এটাকে সিঙ্গেল প্রেস করে ড্রাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেব। তো বন্ধুরা, এটাই আমাদের স্টক অ্যান্ড সেলিং এর যে শীটটা ছিল সেটা। তো এখন আমরা এটাকে একটু সুন্দর করে দিতে পারি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাদের পরবর্তী ভিডিও মেক করার উৎসাহ জাগায়। তো অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।